65 ইয়ার্স ওল্ড কলকাতার প্রথম স্ট্রিট ফুড স্যান্ডউইচের দোকান থেকে ট্রাই করলাম স্যান্ডউইচ, আর তার সাথে আরেকটা জায়গা থেকে ট্রাই করেছিলাম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলফি। কলকাতা শহরের প্রথম এই দোকান থেকেই কিন্তু স্ট্রিট ফুড হিসেবে স্যান্ডউইচের শুরু হয়, আর এখনো কিন্তু এখানে প্রচুর স্যান্ডউইচের অপশনস রয়েছে। আমি নিয়ে নিয়েছিলাম স্পেশাল চিকেন টিক্কা স্যান্ডউইচ। তবে আজকাল কিন্তু কলকাতার অনেক স্ট্রিট ফুডের দোকানে স্যান্ডউইচ ইজিলি আপনারা পেয়ে যাবেন। এই দোকানটা কিন্তু 65 বছর পুরনো একটা দোকান। একবার হলো এখানে এসে ট্রাই করে দেখতে পারেন যে এখানকার স্যান্ডউইচটা কেমন। এই এগ চিকেন টিক্কা স্যান্ডউইচটার দাম পড়েছিল মাত্র 150 টাকা। টেস্ট ওয়াইজ এই স্যান্ডউইচটা খেতে আমার অসাধারণ লেগেছে, এক কথায় দুর্দান্ত। স্যান্ডউইচটা কোয়ান্টিটি হিসেবে দুজনের জন্য এনাফ। একবার হলেও তোমরা এখান থেকে স্যান্ডউইচ ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। দোকানটার নাম এনভি স্টোর্স, যেটা রয়েছে নিউ মার্কেট খাদ্য ভবনের ঠিক উল্টো দিকে। आपका दुकान एवरीडे खुला रहता है? एवरीडे कितने बजे तक खुला रहता है? सुबह 9 बजे से रात 10 साढ़े 10 और ये এই দোকানের মেনু কার্ডটা একবার তোমরা দেখে নিও। এই দোকান থেকে সরাসরি চলে গিয়েছিলাম নিউ মার্কেট সিন পার্ক মলের ঠিক উল্টো দিকে একটা কুলফির দোকানে, যেখান থেকে নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো কুলফি। আর এই ম্যাঙ্গো কুলফিটার দাম পড়েছিল মাত্র 90 টাকা। আমার কিন্তু ম্যাঙ্গো কুলফিটা খেতে ভীষণ ভালো লেগেছিল, এক কথায় দুর্দান্ত। ম্যাঙ্গো কুলফি ছাড়াও কিন্তু এখানে স্ট্রবেরি, অরেঞ্জ, সবেদা কুলফিও পাওয়া যাচ্ছিল। তাছাড়া দোকানেও কিন্তু ভীষণ ভিড় ছিল। কুলফিটা খেতেও আমার খুব ভালো লেগেছে। তোমাদের যদি রিলসটা ভালো লাগে তাহলে লাইক, ফলো, শেয়ার করে দিও, কমেন্টও করতে ভুলো না। টাটা।